আর এখন এটা কোন সভ্যতা হবে? কোন সভ্যতা এটা যে কেউ তো নিচে নামাইছে, কেউ উঠাইতে উঠাইতে এমন উঠাইছে, এখন হাফ প্যান্ট করে। আগে প্যান্ট পরতো, এখন প্যান্টটা হাফ হাফ প্যান্ট বানাইছে, হাফ হাফ মানে হাঁটু পর্যন্ত। অনেকেরটা হাঁটু সই সই, কারোটা হাঁটুর উপরে, কারোটা হাঁটু কোন রকম ডাকে হাঁটু এরকম ঢোলা, যখন এমনি বসে তখন নিচে এইরকম বড় ফাঁকা হয়। এটা কেমন? এটা কেমন রুচির বোধের, রুচির কথা। লাহাল আলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমানরা কি করবে? এমন হলো মুসলমান? এত উপরে উঠারই দরকার কি? এত নিচে নামার দরকারই কি? আমাদের নবীর আদর্শ পছন্দ হয় না? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال النبي صلى الله تعالى عليه وسلم من حفظ سنتي أكرمه الله بأربع خصال: المحبة في قلوب البررة والهيبة في قلوب الفجرة والسعة في الرزق والثقة في الدين، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল করম, তিনি আমাদেরকে হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন, দিনের নিসবতে, দিনের মহব্বতে, দিনের কথা বলা শোনার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিলাওয়াত করা হয়েছে। হযরত আল্লামা কারি তাইয়্যিব রাহিমাহুল্লাহ, যিনি দারুল দেওবন্দের মুহতামিম ছিলেন 52 বছর, অনেক বড় ব্যক্তি। উনি, ওনার কিতাব আছে ইসলামী তাহজিব ও তামাদ্দুন। তো কিতাব শুরু করেছেন তিনি এই হাদিস দ্বারা। যে হাদিসটি তেলাওয়াত করা হলো, এই হাদিস দ্বারাই কিতাব শুরু করেছেন। ইসলামী তাহজিব তামাদ্দুনের অর্থ হলো ইসলামী সভ্যতা, ইসলামী কালচার। হাদিসের মর্ম হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু বিআরবা'i হিসাল, যে আমার সুন্নতকে হেফাজত করবে। সুন্নত দ্বারা মুরাদ কি? আমরা অনেকে মনে করি সুন্নত মানে হলো যেটা ওয়াজিবের চেয়ে নিচে, আবার মুস্তাহাবের চেয়ে উপরে, মানে করলে ফায়দা আছে, না করলে ক্ষতি নেই। এটা হলো ফিকহের পরিভাষার সুন্নত। হাদিসের পরিভাষায় এটাকে সুন্নত। হাদিসের পরিভাষায় সুন্নত হলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা তরজে আমল, পুরা জিন্দেগি, পুরা নমুনা সব আকায়েদ, ইবাদত, আমাল সবকিছু। কোরআন থিওরি আর হাদিস প্র্যাকটিক্যালি। উদাহরণত কোরআন হইল একটা জমির কেউ মালিক হইতে হইলে জমিটা শনাক্ত করার জন্য একদিকে একটা দাগ নম্বর লাগে। কি লাগে? দাগ। এরপরে আবার এটার চৌহদ্দি লাগে, এই পাশে কে, ওই পাশে কে, ওই পাশে কে, ওই পাশে কে, এটার চতুর্দিকের সীমারেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলতে এই চতুর্দিকে কোরআনে যে দাগ নম্বর দিবে, উদাহরণত এটার যে চৌহদ্দি, এটার যে সীমারেখা, এটার যে আয়তন, বিস্তারিত বিশ্লেষণ, তাই না? এটা সুন্নাহ। এটার মধ্যে আকায়েদ আছে, এটার মধ্যে আকীদা মানে আকায়েদ মানে ধর্ম বিশ্বাস। আমরা মুসলমান ধর্মের মানুষ মানে আমাদের কিছু বিশ্বাস আছে যেগুলোর কারণে, আকায়েদ আছে, ইয়াকিন আছে অনেকগুলো বিষয়ের উপরে, যেগুলোর কারণে আমরা মুসলমান। আল্লাহ পাকের উপরে ঈমান, আল্লাহ পাকের উপরে কেমন ইয়াকিন রাখতে হবে, রিসালাত সম্পর্কে কেমন ইয়াকিন রাখতে হবে, আমাদের নবীর প্রতি কেমন, অন্যান্য আগের নবীদের প্রতি কেমন বিশ্বাস রাখতে হবে, পরকালের ব্যাপারে কেমন রাখতে হবে, এই সবগুলোর বিস্তারিত বিশ্লেষণ, ব্যাখ্যা, যথাযথ ফকার প্রকৃতি, এই সবটা এটা সুন্নাহর অন্তর্ভুক্ত। এমনি ভাবে আমাল, ইবাদত, মুআমালাত, মুআশারাত যা আছে যাবতীয় সবকিছু এই সুন্নাহর অন্তর্ভুক্ত। এটা হাদিসের পরিভাষা। তারা বলে না কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। এই সুন্নাহ মানে এটাই আরবিতে সাকিন পড়লে সুন্নত, আর এরাব দিয়া পড়লে সুন্নাতুন পড়বো, সুন্নাত। তো এর মধ্যে সব দাগ, যেটার অনুসরণ করা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদুদ বয়ান করছেন, সীমা রেখা বয়ান করছেন। আল্লাহ পাকের সবগুলো আহকামের সীমা রেখা আছে। এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরজে আমল, তার আমলের দ্বারা, তার কাজের দ্বারা, তার কথার দ্বারা, তার সমর্থনের দ্বারা এগুলো নির্মিত হয়েছে, নির্ধারিত হয়েছে। এগুলো সংরক্ষণ করা, হেফাজত করা এক কথা গেল। তো সুন্নত মানে এটা নয় যে এমন কিছু আমলের কথা এই হাদিসে বলতেছে, এমন কোন কয়েকটা বিষয় যেটি করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। না না, এই ভুল ধারণায় করবেন না। এই ভুল ধারণায় কইরা অনেকে দাড়ি কামে এলায়, দাঁড়িয়ে আছে না, এটা নবীর সুন্নত, না রাখলে তেমন একটা কি। না না, এটা হাদিসের পরিভাষার সুন্নত। এমনি তো দাড়ি রাখা এবং এক মুষ্টি রাখা ওয়াজিব, এবং যে দাড়ি রাখবে না বা এক মুষ্টির কমে কেটে ফেলবে, ছোট করে রাখবে, এক মুষ্টি হতে দিবে না, এত মুরতাকিবে কবিরা। তো কবিরা গুনাহগার। তো অনেকে মনে করে সুন্নত বলছে, এটা ওয়াজিব। সুন্নত হাদিসের শব্দ হিসেবে সুন্নাহ, রাসূলের সুন্নাহ, সমস্ত আম্বিয়া কেরামের সুন্নাহ, রাসূলের সুন্নত না, সব নবীদের সুন্নত। মানে তাদের আমলের বিষয় ছিল এটা। শরীর দৃষ্টিকোণ থেকে এটার হুকুম কি? হুকুম হচ্ছে ওয়াজিব রাখতে। আমরা যে নামাজ পড়ি, আজকে জুমা পড়বো, এটা কি সুন্নত না? এটা তো হাদিসের ভাষায় সুন্নাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে পদ্ধতি মতে বলেছেন আমরা খুতবা দিব, খুতবার মধ্যে 2টা খুতবা হবে। কই কোরআন শরীফে তো কোন খুতবাটা লইয়া পাইতেন না, তাই না? আবার 2টা হতে হবে, এই বিষয়াদি থাকতে হবে, খুতবাটা আবার নামাজের আগে হইতে হবে। এটি কই পাবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে পাইবেন। তাই অর্থ কি খুতবা দেন সুন্নাহ তো ওয়াজিব। এই ভুল অনেকে বুঝে, এটা বড় ধরনের ভুল, ভ্রান্তি। এখানেও সুন্নাহ এই অর্থে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরজে জিন্দেগি, যেটা নিজেও আমলে এনেছেন এবং তার হাতে গড়া সাহাবীদেরকে আমলে উঠাইছেন ওভাবে। মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু বিআরবা'i খিসাল। হাফিজা, একটা জিনিসের সংরক্ষণ কেমনে হয় এটা একটু বোঝা দরকার। সুন্নত মতো আমল করলাম, আদায় করলাম, শব্দটা এখানে একটু ভিন্ন রকম। হাফিজা ধর্ম নিয়ে লেখাপড়া করলে, থিসিস করলে বা যারা থিসিস করে তাদের থেকে জানা গেছে যে দেখা যায় পৃথিবীতে অনেক ধর্ম, অনেক ধর্ম, কিন্তু সবই কাগজে কলমে, সব কাগজে কলমে। অনেক ধর্মমত শুধু কাগজের মধ্যেই পাওয়া যায়, লেখার মধ্যেই পাওয়া যায়, বইয়ের মধ্যে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায়, কিন্তু বাস্তবে এর কোনো নমুনা নাই। মানে একজনও ওটার উপরে আমল করেনেওয়ালা পাওয়া যায় না, অনুসারী পাওয়া যায় না। কোনো এক সময়কালে ছিল, এখন নাই, এরকম। তো ওই ধর্মটা, ওই আদর্শটা, ওই সভ্যতাটা, ওটা কি সংরক্ষিত? তো সংরক্ষিত, সংরক্ষিত। সংরক্ষিত হবে আমলের দ্বারা। আমলদার মানুষ থাকবে, এদের আমলের মাধ্যমে এটা সংরক্ষিত থাকবে। ইতিহাস দিয়া এগুলো সংরক্ষিত হয় না, এগুলো আমল দিয়ে হয়। আর ওই আমলের কথাটা, মানুষের হালাতটা, মানুষের অবস্থাটা, এটা অটোই ইতিহাস তৈরি হবে, এটা দিয়ে ইতিহাস তৈরি হবে। তো আমলের দ্বারা পৃথিবীতে শিখ সংখ্যা তাদের খুব কম, তাই না? গুরু নানকের আদর্শের দাবিদার শিখ, জানেন আপনারা, সংখ্যা খুব একটা বেশি না। আমাদের দেশে তো নাই বললেই, 2-1 যাও দেখা টেকা যায়, এরা হয়তো ইন্ডিয়া থেকে এদেশে চাকরি করে আসে, এদেশে চাকরি করে, মানুষ হলে ইন্ডিয়ান চাকরি করে, কোনো কোম্পানিতে চাকরি করে, কিছু কিছু টেকনিশিয়ান আমাদের দেশে বিভিন্ন লাইনে সংখ্যা তো আছে, তাও হিন্দুদের তুলনায়, মুসলমানদের তুলনায় একেবারেই অনেক কম, অনেক কম।
এরপরে কোনো জায়গায় গেলে এই হিন্দু না মুসলমান বোঝা যায় না, কিন্তু এই যে শিখ এটা বোঝা যায়। শিখ যদি একজনও থাকে, দুইজনও থাকে, পাঁচজনও থাকে, এই যে শিখ এটা বোঝা যায়। এই যে শিখ ধর্ম, এই দেখছো, এই যে দাঁড়িয়ে আছে, মাথায় একটা পাগড়ি আছে, এরপরে হাতের মধ্যে একটা কি আছে, খাড়ু আছে, চুড়ি আছে, এর শিখ। ওরা ওদের এই যে একটা বেশভূষা, এটা সব ধর্মেরই, তাদের দিন বলতে, তাদের ধর্ম বলতে শুধু কয়টা আকীদা বিশ্বাসের নাম না, সমষ্টির নাম, সমষ্টির নাম তা আছে। আর ওগুলো দিয়েই আসলে এটা দুনিয়ার মধ্যে টিকে থাকে, টিকে থাকে। শিখদের কোনো ইতিহাস যদি কাগজে কলমে নাও থাকে, ধরে নিলাম, তারপরও আছে, বিলুপ্ত হয়ে যায় না, যাবে না, সংখ্যায় যদিও কম। কেন? ওদের মতো করে আমল করে মানুষ আছে, কম হোক বেশ হোক, আমল করে মানুষ আছে। দুনিয়ার মানচিত্রে বা মানুষের বাহ্যত দৃষ্টিতে মানুষের বেশভূষা ছাড়া, মানুষের বাহ্যিক কালচার ছাড়া, সভ্যতা ছাড়া একটা ধর্মের বহির্প্রকাশটা কি দিয়ে ঘটবে, কি দিয়ে বুঝবে? ইতিহাসটা কিসের উপরে তৈরি হবে? মানুষের ভিতরের কথার কি ইতিহাস হবে? তো এর জন্য যেমনি ভাবে আকায়েদ, ঈমান, ভিতরের বিষয়গুলো সুন্দর থাকতে হয়, বাহ্যিক অবস্থাও আমাদের আমালগুলো সুন্দর থাকতে হয়। নামাজ, রোজা, হজ, ইবাদত যা আছে সেগুলো, আমাদের লেনদেন, মুআমালা, সব কিছুর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহ মানে করলে সওয়াব, না করলে গুনাহ নাই, এই সুন্নাহ না। সুন্নাহ তো এতক্ষণ যা বুঝাইলাম ওই সুন্নাহ, যেটা আকায়েদ থেকে নিয়ে একেবারে মানুষের জীবনের সব কিছুর মধ্যে ব্যক্ত, যেটার মধ্যে ফরজও আছে, ওয়াজিবও আছে, সব আছে। সব সাইডের সংরক্ষণ হলেই আসলে একটা ধর্মমতের একটা সভ্যতার সংরক্ষণ। এই জন্য আমরা দেখতে পাবো যেমনি ভাবে আমাদের আকীদা বিশ্বাসের সুরক্ষার প্রতি অনেক অনেক গুরুত্ব এসেছে, ঠিক তেমনি ভাবে আমাদের জাহিরি আমাল, বেশভূষা, এগুলো, আমাদের নামাজের পদ্ধতি, রোজার পদ্ধতি, এগুলো তো একটা বাহ্যিক বিষয়। এগুলোর প্রতি যেমন গুরুত্ব, যে ব্যতিক্রম হলে এটা আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। রাসূল যে সীমারেখা দিছেন, হুদুদ বয়ান করছেন, কোরআনে তো দাগ নম্বর দিছে, রাসূল 34 দিছে, 34 দিয়ে শনাক্ত করে দিছে, এবং আয়তন বলে দিছে, প্রকার ভেদ বলে দিছে, তাই না? সবকিছু বলে দিছে। এই সম্পূর্ণটার নাম সুন্নাহ। আমাদের সব ক্ষেত্রে, আমাদের লেনদেনের ক্ষেত্রে জরুরি না? জরুরি, ফরজ। আমাদের লেনদেনের মধ্যে যদি সুদ এসে যায়, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি বাতিল হয়ে যায়, আমাদের লেনদেনের মধ্যে যদি গরর এসে যায়, গরর মানে ধোঁকা,
আমাদের লেনদেনের মধ্যে যদি ক্যামার এসে যায়, জুয়া, এগুলোর বিভিন্ন প্রকার পদ্ধতি আছে। এ তো চৌদিকে দিছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে। তো হারাম হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এই জন্য সব কিছুর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রয়োজন। এমনি ভাবে আমাদের বেশভূষা, এসবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্ধারণ করে দিয়েছেন বেশভূষা, সেটার মধ্যে আমাদেরকে আসতে হবে, থাকতে হবে। ওভাবে থাকলেই বোঝা যাবে হ্যাঁ রাসূলের সুন্নাহর হেফাজত করতেছি, রাসূলের সুন্নাহর সংরক্ষণ করতেছি, আমরা দ্বীনের সংরক্ষণ করতেছি। আর নয় আমরা নিজেরাই দ্বীনকে ধ্বংস করতেছি। যেমন নামাজের কথা বলেছে, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজ ঠিক মতো আদায় করলো তো সে দ্বীনকে ঠিক রাখলো, আর যে নাকি এটাকে নষ্ট করলো, ধ্বংস করলো, তো সে তো দ্বীনটাকে ধ্বংস করে দিল, দ্বীনকে ধ্বংস করে দিল সে। আমরাই আমাদের দ্বীনের জঘন্য ক্ষতি করছি, অনেক ক্ষতি। এইরকম না একজন বেনামাজি, আমি নামাজ পড়ি না, আমার না, তুমি আমাদের দ্বীনের অনেক বড় ক্ষতি করছো। তুমি যে দ্বীনের দাবিদার, ইসলামের দাবিদার, এই ইসলামের অনেক ক্ষতি তুমি করতেছ। ঠিক এমনি ভাবে বেশভূষা, দাড়ি, চুল, অজাকাতা, আমার জামা কেমন হবে, এটা কতখানি নিচে নামবে, আমার প্যান্ট, পাজামা, লুঙ্গি কতখানি উপরে উঠবে, কতখানি নিচে নামবে, এটা কেমন টাইট ফিট হবে, ঢোলা কেমন হবে, সব ব্যাপারে সব ভিন্ন সুবিন্যস্ত আছে। ওর ভিতরে থাকবে তো দ্বীনের সংরক্ষণ হবে। রাসূলের সুন্নাহ মানে হয়েছে সুন্নত, আমগো বাঙালি সুন্নত এটা না, ফরজ ওয়াজিব সব মিলিয়ে রাসূলের যে দ্বীন আছে এটার সুরক্ষা হবে। আর নচেত এটা নষ্ট হবে, আমার দ্বারাই নষ্ট হবে। আমি যে শুধু নিজে আমল করলাম না তা না, বরং দ্বীনের ক্ষতিও করলাম, আমি দ্বীনের ক্ষতিও করলাম। দাঁড়িয়ে রাখলাম না, দ্বীনের ক্ষতি করলাম। শুধু নিজের ক্ষতি করছি তা না, আমার দাঁড়ির দ্বারা আমাদের দ্বীন ইসলামের সুরক্ষা হবে। আর এই ভুল বুঝাবুঝির কেউ শিকার হবেন না যে দাঁড়ি না রাখলে গুনাহ নাই। না, দাঁড়ি রাখা ওয়াজিব, দাঁড়ি রাখা ওয়াজিব। হাদিসের পরিভাষায় সব আমল, ফরজকেও সুন্নাহ কয়, ওয়াজিবকেও সুন্নত বলে, ফরজকেও সুন্নত বলে হাদিসের পরিভাষায়। ফিকহের পরিভাষায় এসে সুন্নতকে ভিন্ন বুঝি না, পরিভাষাগত একটা ব্যবধান। এজন্য আমাদের বেশভূষার মধ্যে 1 নম্বরের মাসলা আমাদের দাঁড়ি যেরকম আসবে। অন্যান্য যেমন মাথার অবস্থা কেমন হবে, মাথার অবস্থা। আমার মাথায় চুল দিছে, চুল আছে, এটা কি করব, কিভাবে রাখবো, তো সুস্পষ্ট বিবরণ দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, উম্মতের সবাই এসব বিষয়ে একেবারে একমত যে সুনির্দিষ্ট পদ্ধতি আছে, এসব পদ্ধতির মধ্যে আমরা থাকব। আমরা অন্য দিকে যাব কেন যাব? অন্য ধর্মের ফ্যাশন পূজা করব?
আমি তো মুসলমান। আর ওটা দিয়ে কি আমার দিনের সুরক্ষা হবে, না আমার দিন ধ্বংস করলাম আমি? দাড়ি রাখা লাগবে এবং এক মুষ্টি, এরপরে যদি কেউ কাটতে চায় কাটতে পারবে, এক মুষ্টি পর্যন্ত রাখবে, এরপরে কাটবে। মাথার চুল কেউ যদি বড় রাখতে চায় রাখো, তবে বড় রাখার মধ্যেও তুমি যেটাকে আমরা বাবড়ি চুল বলি রাখো, তো কান বরাবর রাখো, সব দিক বড়, সব চুলেই বড়, সব পিছনের দিকে আইনা একেবারে কাঁধের লতি পর্যন্ত এসে পৌঁছে, তাই না? আর তো হলো কাঁধের উপর পর্যন্ত, আর তো এর মাঝামাঝি, বাস কাঁধে লাগা পর্যন্ত বা কাঁধে লাগার আগ পর্যন্ত, আর উপরের দিকে কানের এই লতি বাইরতে সামান্য উপর থেকে এ পর্যন্ত, এখান থেকে নিয়ে কাঁধ পর্যন্ত, তাই না? কানের লতি থেকে কাঁধ পর্যন্ত এর ভিতরে রাখবো। এটার মধ্যে এবার একবারে লম্বা হইলে এক নাম, মাঝে গেলে আর এক নাম আছে। যাই হোক, বড় রাখতে চাইতে এর ভিতরে রাখবো। কাঁধের থেকে নিচে নেমে যায় না, এটার সুযোগ নেই। আর ছোট রাখতে চাই রাখো, সারা মাথা ছোট করে রাখো, যেমন অনেকে রাখছে মাশাআল্লাহ, বেশিরভাগ মানুষ এভাবে রাখতেছে, সব মাথা ছোট, একরকম চুল। আর যদি কেউ নেড়া করতে চায়, একবারে কামিয়ে ফেলতে চায় কামা, এগুলোর ভিতরে থাকা লাগবে, থাকতে হবে। এসবের বাইরে ভিন্ন রকম এসব কিনার দিয়া নাই। একেবারে কিছু অংশ একেবারে কামানো, এরপরে কিছু অংশ আছে একটু একটু ছোট আস্তে বড়, আর উপরে গিয়ে তো মনে হয় বিশাল বড় একটা চাল, ঘরের চাল আছে না, চৌচালা ঘরের চাল টাল, উপরে গিয়ে অনেক কিছু বড় সড়ো নেই। এই কোন সভ্যতা এটা? এটা তো কাজা বলছে, তো নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ, সব মাযহাবে নিষিদ্ধ। এটা কোন মুসলমান এই ফ্যাশন কেন অবলম্বন করবে? আর কি নিজস্ব কোনো সীমা নাই, নিজস্ব কোনো সৌন্দর্যের কিছু নাই তার কাছে? সেগুলো ধার করতে গেল। এ ব্যাপারে ইসলামের যে মুসলমানদের কোনো দিক নির্দেশনা এই ব্যাপারে কোনো কিছু পাওয়া যায় না, এই জন্য বলছে ওটা ভালো লাগতেছে করতেছি। এরকম অভাবী ধর্ম নাকি ইসলাম? যে এটা বড় হাওলাত করে আনতে হয়, হাওলাত করে আনতে হয়, অভাবী। এগুলো মামুলি বিষয় না, অনেক খতরনাক বিষয় এগুলো। এগুলো শেষ পর্যন্ত আমলকে নষ্ট করে, এগুলো যেতে যেতে পরে ইমান আকায়েত নষ্ট করে। এই সভ্যতার তাসির, সভ্যতার প্রভাব। জামা কাপড় কিভাবে বানাবো, কি করব, একটা জিনিস তো তারা নির্ধারণ করে দিয়েছেন পুরুষদের জন্য। পুরুষদের প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, জামা হোক, কোনোটাই টাকনুগিরা ঢাকতে পারবে না, টাকনুগিরার উপরে থাকতে হবে। এই টাকনুগিরার উপরে থাকবে, এটা সর্বশেষ সীমা, এর নিচে আর কোনো সুযোগ নেই। সবচেয়ে ভালো হলো নেসপেশা, মানে পায়ের গোসা, হাঁটু আর এই টাকনুগিরা, এই দুইটা ঠিক মাঝখান পর্যন্ত রাখো, এটা সবচেয়ে ভালো। হ্যাঁ, কেউ একটু বড় করতে চায়, জায়েজ আছে, রাখলে রাখতে পারে, অবকাশ, এটা অবকাশ, উৎসাহিত না, অবকাশ দেয়া, একটু নামাইতে পারে, নামাইতে পারে, একেবারে এই পর্যন্ত টাকনুগিরা। আর উপরে উপরে জামা, পাজামা, লুঙ্গি, প্যান্ট রাখতেই হবে, টাকনুগিরা ঘোরা যাবে না, তা হারাম। শক্ত বড় ওই এসেছে, এটার কারণে ওই লোকটা জাহান্নামে যাবে।
অথচ কি করতেছি? এখন অনেকে ফ্যান বানাইতে তো নিচে নামায়, আবার এখন আরেকটা আরো মারাত্মক, এটা হলো এখন বড় বড়, যেখানে একটা বাচ্চা যখন বড় হয়ে যায়, হায়া শরমেরও তো কিছু ব্যাপার স্যাপার থাকে, লজ্জা শরমেরও তো বিষয় থাকে। ছোটবেলায় উলঙ্গ ছিল, কেউ কিছু বলে না, ছোট বাচ্চা বুঝে না সে, কিন্তু যখনই একটু বুঝ জ্ঞান হয়, তখন তার কাছেই এটা ফিতরত আল্লাহ বানাইছে, সে তার লজ্জাস্থানকে ঢেকে রাখে। এই বাচ্চাই একটু বড় হইলে সে কিন্তু কারোর কাছে কি হতে চায় না, আর এইভাবে উন্মুক্ত হতে চায় না, তার এই অঙ্গকে হেফাজতে রাখে। যত আস্তে আস্তে বড় হয় তত সে ঢাকে। একটা সভ্য মানুষ, ভালো মানুষ, মানুষের সামনে সে গায়ে উদিলাও তো হয় না, যে গেঞ্জি খুললে রাস্তায় হাঁটে, এমনও তো করে না। এবং এটা ফিতরতের তাকাজাও না, একটু ঢুকেই রাখে। অথচ এখানে শরীয়তে পুরুষের জন্য খোলা রাখলে কোনো গুনাহ নেই। এরপরেও মানুষের মানবিক চাহিদা, মনুষ্যত্বের দাবি, আকলের তাকাজা, একটু ঢুকেই যাও। কিছু না, আমরা একটা গেঞ্জি গায়ে দিয়ে হলেও যাও। একেবারে উদিলা কয়, উদাম কয় কোনো দেশে, একবারে খালি গায়ে তুমি। যেগুলো ঢাকার হুকুম না, ওগুলো ঢেকে রাখা কাম্য। আর একটা বাচ্চা, একটা মানুষ নিজের থেকেই কিন্তু এগুলো আস্তে আস্তে সে করে, নিজের থেকেই করে। এবং সভ্য অসভ্যের একটা বিবেচনা আসে। এইসব সন্তানগুলোকে সভ্য বলে, ভালো বলে। আর এখন এটা কোন সভ্যতা হবে? কোন সভ্যতা এটা? যে কেউ তো নিচে নামাইছে, কেউ উঠাইতে এমন উঠাইছে, এখন হাফ প্যান্ট করে। আগে প্যান্ট পরতো, এখন প্যান্টটা হাফ প্যান্ট বানাইছে, হাফ মানে হাঁটু পর্যন্ত। অনেকেরটা হাঁটু সই, কারোটা হাঁটুর উপরে, কারোটা হাঁটু কোন রকম ডাকে, হাঁটু এরকম ঢোলা, যখন এমনি বসে তখন নিচে দিয়ে এরকম বড় ফাঁকা হয়। এটা কেমন? এটা কেমন রুচির কথা? মুসলমানরা এটি করবে? এমন হলো মুসলমান? এত উপরে উঠারই দরকার কি? এত নিচে নামার দরকারই কি? আমাদের নবীর আদর্শ পছন্দ হয় না? নবী তো দিয়ে দিচ্ছে, তুই এখানে রাখো, বেশি উপরেও দরকার নেই, নিচেও দরকার নেই, এত আপ ডাউনের প্রয়োজন নেই। আপ ডাউন করলে অবস্থা খারাপ হয়, ভালো হয় না। প্রেসার আপ ডাউন করলে যা হয়, ডায়াবেটিস আপ ডাউন, যে কোনো জিনিস আপ ডাউন করবে, অনেক সমস্যা। আপ ডাউনের সুযোগ নেই, এখানে রাখো। যদি একান্ত মনে চায় লম্বা করতে, টাকনুকিরার উপরে পড়ো। আর যদি কেউ হাঁটু উপরে উঠতে চায়, তাহলে কমপক্ষে হাঁটুর থেকে 2-4 আঙ্গুল নিচে রাখো। হাঁটু যেন না খুলে, এত সতরের অন্তর্ভুক্ত হবে। হাঁটুর উপরে কাপড় উঠে গেছে, হাঁটুর ভিতরে দেখা যায় এইসব ফ্যানগুলো ঢোলা ডালা। এখন এভাবে বসে, রিক্সায় বসে বা এমনি বসে, ওই দিক দিয়ে তার কি বলে এটাকে, ফ্যান্ডের ফায়া, এটা হা করে রয়েছে এমনি। ভিতরে নজর দিলে বড় কিছু দেওয়া যায়। মানুষ ইচ্ছা করে নজর দেওয়া লাগে না। মানুষের চোখ তো অনেক কিছু সামনে দেখে। চোখ কি শুধু ছিদ্র দিয়ে একটু দেখে না, সামনে যা পড়ে সবই চোখের আওতায় আসে। এটা কোন তাহাজিব, কোন সভ্যতা এটা? মুসলমান এমন হবে, বদিনী সাইলাবে এভাবে ভেসে যাবে 3 ঘন্টার মতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাদের মধ্যে এসব আমল আছে, এসব খারাপিগুলো আছে, ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে, শুধু এই দিকে চিন্তা করে যে আমি মুসলমান, আমার একজন আদর্শ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শের মধ্যে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে শান্তি রাখছে, সুখ রাখছে।
আমার অনেক কল্যাণ রাখছে, আমি সেগুলো আস্তে আস্তে যতটুকু পারি অবলম্বন করব। কিন্তু একেবারে বিপরীত পরিপন্থী যেটা গুনাহ হয়ে যায়, আরো কবিরা গুনার পর্যায়ে চলে যায়, এমন কাজ কেন করতে যাব আমি? সকলের প্রতি অনুরোধ থাকলো এই বিষয়টা অবশ্যই বিবেচনায় আনবো, এবং আমরা যারা মা বাবা হয়েছি আমাদের সন্তানদের বেলাও এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবো। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।